আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার কুদরতিভাবে সিজদা করার জন্য। কে বলেছেন? শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর কি করতে হবে? পিতা মাতার খেদমত করতে হবে। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তৃতীয় নম্বর যে ছেলেটা ছিল, দুইটি হাত নাই, পা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার কুদরতিভাবে সিজদা করার জন্য। কে বলেছেন? শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর কি করতে হবে? পিতা মাতার খেদমত করতে হবে। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তৃতীয় নম্বর যে ছেলেটা ছিল, দুইটি হাত নাই, পা নাই।